ভবিষ্যৎ সুন্দর করতে হলে বর্তমানে তো একটু কষ্ট করাই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল ৭টার সময় ছেলের স্কুল, তো ওকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি। আর এখন তো শীত পড়ে গেছে, শীতের সকালটা সকাল সকালে ওঠা একটু বড় মানুষের জন্যে কষ্টদায়ক। আর তো ও বাচ্চা মানুষ, ওর জন্য আরও বেশি কষ্টকর। তো কিছু করার নাই, যেহেতু আজকে পরীক্ষা আছে, ওকে উঠাই লাগবে। তো ওকে উঠে হাত মুখ ধুইয়ে দিয়েছি, দিয়ে ওর জন্য একটু নুডলস রান্না করে দিয়েছি। ও নুডলস খেয়ে ওকে স্কুলে নিয়ে গিয়েছি। তো পরীক্ষা যখন শেষ হয়েছে তখন একবারে বাড়িতে নিয়ে চলে এসেছি। এদিকে আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে, তো তাড়াহুড়া করে ওর জন্য একটু রান্না করা লাগবে। তো বুটের ডাল দিয়ে আজকে মাংস রান্না করবো আর সিম ভাজি করবো। তো দেখেন এদিক দিয়ে আমি কি একটা কাজ করেছি, বুটের ডালটা আমি ভিজাতেই ভুলে গেছি। তো কি করা, মাংসর সাথে একসাথে দিয়ে দিব, তাহলে রান্না করলে একসাথেই সিদ্ধ হয়ে যাবে। বুটের ডাল মাংস রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আর মশলাগুলো একসাথে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। যত কষাবো তত ভালো হবে, টেস্টি হবে খেতে। তো দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, এখন আমি তার মধ্যে মাংস দিয়ে দেবো, এবং সাথে আমি ডালগুলোও দিয়ে দেবো। সন্তানদের পড়াশোনার ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপার, আর বিশেষ করে সন্তানদের সব বিষয়েই মায়েদের অবদানটা একটু বেশিই থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই। আশাই বাঁধি বাসা। বর্তমানটা একটু কষ্ট করি, ভবিষ্যৎটা যেন ওর সুন্দর হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা। ওদিক দিয়ে আমি মাংসটা কষাতে দিয়েছি, আর এদিক দিয়ে আমি সিম ভাজিটা কেটে নিই। এভাবে রান্না করি আমি। একদিকে একটা তরকারি উঠিয়ে দিই, দিয়ে আরেকটা তরকারি কেটে বেছে ধুয়ে ঠিকঠাক করে নিই। এভাবে রান্না করলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়। আর একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, কারণ আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে। আর আম, ছেলেকে স্কুলে নিয়ে এসে অফ ক্যামেরায় আমি সংসারের অনেক কিছুই কাজ ছিল, সেগুলো আমি করে নিয়েছি। রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো দেখেন এদিক দিয়ে মাংসটা আর ডালটা কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা একটু বেশিই দেবো, যেহেতু ডালটা আমার ভেজানো ছিল না। সিদ্ধ হতে একটু পানি বেশি লাগবে, আবার সময়ও বেশি লাগবে। ঝোলের জন্য পানি দিয়ে এদিকে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে ওইটার মনে ওটা রান্না হতে থাক। এখন অবধি আমার ভিডিওটি যে আপু ভাইয়া দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর একটুও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই বোনটার পাশেই থেকে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগানো কখনোই সম্ভব না। আর প্লিজ ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ি, তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন, তাহলে আমার জন্য খুবই উপকার হয়। এদিকে আমি সিম ভাজির জন্যে পেঁয়াজ আর মরিচ তেলের উপর দিয়ে দিয়েছি, দিয়ে সিম ভাজিটা করে নেব। সিমের উপরেও আমি হলুদ লবণ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি তেলের মধ্যে তো এটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখনকার সিমগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন ভাজা ভাজাভাবে ভেজে নেব। এই যে দেখেন আমার সিম ভাজিটা হয়ে গেছে। তো এদিক দিয়ে সিম ভাজিটা রেখে দেব, দিয়ে আমি ডালটা হয়ে গেছে, ডালটাতেও আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।